এখন থেকে ১৬ই জুলাই পালিত হবে শহীদ আবু সাঈদ দিবস, এমনটাই ঘোষণা করেছেন ডক্টর ইউনূসের সরকার। শুধু এটা নয়, পুরো জুলাই আগস্ট ঘিরে যেন দিবস আর দিবস। রিসেন্টলি কয়েকদিন যাবৎ এ সরকার শুধু ঘোষণা করার তালেই আছে। দেখেন, আজও একটা ঘোষণা দিয়েছেন, এখন থেকে প্রতি বছর ৮ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালিত হবে। নতুন বাংলাদেশ দিবস মানে এতদিন কি এ বাংলাদেশ পুরাতন ছিল? নতুন বাংলাদেশ দিবস মানে এটা কোনো একটা ভাষা হলো? এটা কোনো একটা শব্দ হলো? বাংলাদেশ, এটা আবার নতুন বাংলাদেশ কিভাবে হয়? নতুন লন্ডন, নতুন ভারত, নতুন সৌদি আরব, এটা কি হয় কখনো? আমি জানি না এ সরকার কিভাবে এমন চিন্তা করলো। কোনো নতুন বাংলাদেশ পালিত হবে না, এটার পক্ষে আমরা নই। লাউড অ্যান্ড ক্লিয়ার, বাংলাদেশ তো বাংলাদেশ, এটা আবার নতুন বাংলাদেশ কিভাবে হয়? দর্শক, আপনারাও কি একমত কিনা? এ যেন এক চেতনা ব্যবসা শুরু হয়ে গিয়েছে। দেখেন, এখানেই কি শেষ? আগামী ১ জুলাই থেকে একটানা ৩৬ দিন পর্যন্ত জুলাই অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠান পালিত হবে। মানে এতদিন পর্যন্ত একটা অনুষ্ঠান পালিত হতে পারে? এবং এটা কেমন সিদ্ধান্ত? মানে এটার কি কারণ আছে আসলে? আমি জানি না সরকারকে এ ধরনের উদ্ভট পরামর্শ কে বা কারা দিচ্ছে। দর্শক, কাদের পরামর্শে এমনটা হতে পারে? আপনারা একটু বিবেচনা করে কমেন্টে জানান। দেখেন, টানা এত বড় আয়োজন, এর মানেই তো বড় বাজেট। আর বাজেট মানেই কি সেটা আপনারা বুঝতেই পারতেছেন। দেখেন কি একটা অবস্থা। সব কিছু বিবেচনা করে একটা দিন অনুষ্ঠান বা কোনো দিবস পালন করা যায়, কিন্তু এইভাবে এ যেন জুলাই আগস্টের নামে চেতনা ব্যবসা শুরু হয়ে গিয়েছে। জুলাইয়ের নামে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর পূজা হবে না বাংলাদেশে। লাউড অ্যান্ড ক্লিয়ার। এদিকে হসপিটালে জুলাই আগস্টে আহত হওয়া ব্যক্তিরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না, যারা এখনো সুস্থ হয়েই উঠতে পারেনি, অথচ তাদের নামে পুরো মাসব্যাপী অনুষ্ঠান উদযাপন করা হবে। আর শহীদদের বাবা মা তাদের ছেলে মেয়ে হারানোর শোকে মিষ্টিমুখ করবে। কি দারুণ চিন্তা ভাবনা। এদিকে আবার সরকার লিস্ট করেছে যারা শহীদ হয়েছে এবং যারা জুলাই যোদ্ধা, তাদের জন্য বিভিন্ন ধরনের সুবিধা চালু করেছে। সরকার শহীদের লিস্ট করেছে ৮৩৪ জন, আর তাদের প্রত্যেক পরিবারের জন্য এক একটি করে ফ্ল্যাট দেওয়া হবে, যার মূল্য ৯৭ লক্ষ টাকা, এবং একসাথে ৩০ লক্ষ টাকা দেওয়া হবে। এবং প্রতি মাসেই প্রত্যেক পরিবারকে ২০,০০০ করে ভাতা দেওয়া হবে। এবং যারা জুলাই আগস্টে বিশেষ ভূমিকা পালন করেছে তাদেরকে জুলাই যোদ্ধা হিসেবে ঘোষণা করেছেন, তাদের জন্য ভাতার ব্যবস্থা করেছে। এদের মধ্যে আবার ৩টা ক্যাটাগরি করেছে, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি এবং সি। এ ক্যাটাগরিতে যারা আছে তারা পাবে ২০,০০০ টাকা করে, এবং বি ক্যাটাগরিতে যারা আছে তারা পাবে ১৫,০০০, এবং যারা সিতে আছে তারা পাবে ১০,০০০ করে। শুধু এখানেই শেষ নয়, তারা প্রত্যেকেই আজীবন চিকিৎসা ফ্রিতে পাবে এবং সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবে। এ কেমন কোটা রে ভাই? কোটারও তো একটা লিমিট আছে। যেই কোটা নিয়ে আন্দোলন করলো তারাই সেই কোটার মধ্যেই ডুবে রইল। উদ্দেশ্য কি এটাই ছিল? দেখেন, সবশেষে এটাই বলতে চাই, এত প্রতিদান যদি তাদের দিয়ে দেন তাহলে তাদের সম্মানটা কি রইল? দেখেন, কি বলবো, কিছু কিছু সিদ্ধান্ত একটু অতিরিক্ত হয়ে গিয়েছে। আমি জানি না এগুলো কতদিন পর্যন্ত কন্টিনিউ চলবে, কত বছর পর্যন্ত চলবে। দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, এগুলো কি আজীবন চলবে? আপনাদের ধারণা কি? এবং কোন কোন বিষয়টি আপনাদের কাছে সবচেয়ে বেশি অপছন্দ হয়েছে? তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।